আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রাখছেন। আঞ্চলিক ভাষা এটা প্রবাদ ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, যেটা আমাদের শিক্ষকরা বলতেন। মানে শিক্ষকরা যখন ক্লাসে কেউ পড়া না করতো তখন বলতেন যে মাইরের নাম বাবাজি, ভূত পালায় যার ভয়ে। আঞ্চলিক ভাষায় বলতেন ভূত পালায় যার ডরে। এখন আমাদের বর্তমান পৃথিবীর অবস্থাও তাই, যে নিরীহ তার উপরে সবাই অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দেয়, কিন্তু যখন কেউ তার প্রতিক্রিয়া দেখায় তখন উল্টো লেজ গুটাই ফেলে। আমরা বৈশ্বিক রাজনীতিতেও সেটাও দেখতে পাচ্ছি। গাজায় নিরস্ত্র মানুষের উপরে, অসহায় মানুষদের উপরে, শিশুদের উপরে, মায়েদের উপরে, বোনদের উপরে কি অমানবিক নির্যাতন এবং কি পরিমাণের যে গণহত্যা চালাইছে ইসরায়েল, সেটা আপনার আমার কল্পনারও বাইরে, যেটা আপনারা আমি ভাবতেই পারি না। কিছু কিছু ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খাবার পাচ্ছে না, অনাহারে আছে। সেক্ষেত্রে যখন তারা ইরানে দাম্ভিকতার সহিত 200 বিমান নিয়ে বোমা হামলা করলো, ইরানের সামরিক জেনারেলদের, বিভিন্ন বাহিনীর প্রধানদের লক্ষ্য করে তারা হামলা করে, তাদের হামলায় তারা সফলতা পায়। এবং ইরানের একটা রাষ্ট্রেও যে রাষ্ট্র কাঠামোতে যে প্রধান ব্যক্তিগুলো থাকে তাদের সবাইকে তারা হত্যা করতে সক্ষম হয়। শুধু ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি সাহেব উনি বাদে। তারা ভেবেছিল এটা করে তারা একটা অভ্যুত্থানের মতো সিস্টেম তৈরি করবে, খামেনি রেজিমের পতন ঘটাবে। তারা সেটাই ব্যর্থ হয়েছে। উল্টো ইরানের ভিতরে যে বিদ্রোহ গোষ্ঠী ছিল তারা একত্রিত হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমর্থন দিয়েছে। এবং ইরানের সামরিক বাহিনী এবং অন্যান্য যে সংস্থা রয়েছে তারা আবার তাদের পূর্বের জায়গায় শক্তিশালী রূপে ফিরে আসছে। এখানে দুইটা জিনিস হয়েছে। এক, ইরান যে জ্ঞানী ব্যক্তিদের হারিয়েছে তাদেরকে তো আর ফেরত পাওয়া সম্ভব নয়। বিজ্ঞানীদের, একটা বিজ্ঞানী তৈরি করা একটা রাষ্ট্রের জন্য কত বছরে যে একজন বিজ্ঞানী সেই দেশে জন্মায় এবং দেশের জন্য কিছু করতে পারে, এটা আপনি আমি সবাই বুঝতে পারি। আমাদের দেশে কয়জন বিজ্ঞানী আছে বলেন? এবং তারা কি কি বিষয় নিয়ে চর্চা করছে এবং তাদের সফলতার এগুলো কি আমাদের দেশে নাই। সেখানে এতগুলো বিজ্ঞানীকে হত্যা করা, সেটা তো অনেক বড় ধরনের ক্ষতি। ইসরায়েলের বিষয়ে আসি। ইসরায়েলে অনেক দাম্ভিকতা ছিল যে সারা বিশ্বের এমন কোনো শক্তি নাই যে শক্তি ইসরায়েলের মাটিতে আঘাত হানতে পারে, এবং সেটা তারা দাম্ভিকতার সহিত সারা বিশ্বে প্রচার করছে। আপনি, আমি, আমরা যারা আছি আমরা সেটা সবাই বিশ্বাস করতাম। কিন্তু আজকে সেই দাম্ভিকতা কিন্তু নেই। আজকে আশেপাশে যত মিলিশিয়া বলেন বা অন্যান্য যারা দেশ আছে তাদের মধ্যে কিন্তু সেই ভয়টা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। কারণ তারা দেখছে ইরানের হামলায় কিভাবে বিপর্যস্ত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকা, জর্ডান, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি, অন্যান্য সামরিক ঘাঁটি থেকে যত সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা ইসরায়েলকে করা হয়েছে। মিসাইল আকাশই ধ্বংস করা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে তাদের আকাশ
প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে। তারপরও ইরান যে তাণ্ডব চালিয়েছে, পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে ইসরায়েলের মাটি। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিছে। মানুষ এই ট্রমা থেকে আগামী 20 বছরও বেরোতে পারবে না। ইসরায়েলের যে স্বপ্ন ছিল গ্রেট ইসরায়েল, সেই স্বপ্ন এখন বিপর্যস্ত। সেই স্বপ্নের বিপর্যয় ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার, তিনি মানুষকে নিজে ক্ষমতায় থাকার জন্য মানুষকে হিপনোটাইজ করে রাখতেন, গ্রেট ইসরায়েল বানানোর কথা বলে, এবং ইসরায়েলকে অনেক শক্তিশালী করেছেন, ইসরায়েলকে বিশ্বের বুকে অনেক শক্তিশালী হিসেবে জাহির করছেন, যেটা আমরাও মেনে নিয়েছিলাম এবং অন্যান্য দেশও মেনে নিয়েছিল। তো সেই দাম্ভিকতা এখন আর নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমেরিকা B-2 বম্বার বিমান নিয়ে বোমা নিক্ষেপ করছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। কিন্তু দিন শেষে আমরা কি দেখতে পেলাম? তার 2-1 দিন আগে ইরান তার গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র ছিল সেগুলো তারা তাদের সেফ জোনে নিয়ে গেছে, তারপরে হামলা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় দাবি করে আসছিলেন যে তিনি জানেন আয়াতুল্লাহ খোমেনি কোথায়, তবে তাকে এখন হত্যা করা হবে না। আর ইসরায়েল বারবারই তাকে হত্যার হুমকি দিয়েছে। তারা একটি মনস্তাত্ত্বিক লড়াই চালিয়ে গেছে। তো ইরান সেখানে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসেছিল যে তারা মাথা নত করবে না, তারা তাদের লড়াই চালিয়ে যাবে এবং তারা সুসংগঠিতভাবে প্রতিটি হামলার জবাব দিয়েছে। প্রতিটি হামলার জবাব তারা দিয়েছে। হয়তো ইরানের ভিতরও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, কিন্তু আপনাকে এটাও বিশ্লেষণ করে দেখতে হবে, পুরা পশ্চিমা শক্তি আমেরিকা, ইসরায়েল সব এক পক্ষে। পৃথিবীর যত উন্নত প্রযুক্তি সব একদিকে এবং ইরানি প্রযুক্তি একদিকে। হয়তো ইরানকেও কেউ না কেউ সহায়তা বা সমর্থন তো দিচ্ছে, প্রকাশ্যে সহায়তাও দিচ্ছে, কিন্তু এখানে তো মূলত কাজ করছে ইরানি প্রযুক্তি বেশি। কারণ আমরা রাশিয়ার প্রেসিডেন্টের কথা শুনলে যেটা শুনি আমরা, তিনি বারবার বলছেন যে ইরান কোনো সহায়তা রাশিয়ার কাছে চায়নি। কিন্তু ইসরায়েল কয়েকদিনের মধ্যেই শুধু মার্কিন সহায়তার জন্য পুরো পাগলের মতো খেপাটে হয়ে গেছিল, এবং মার্কিন প্রেসিডেন্ট সেটাকে সাড়া দিয়ে তিনি বোমা হামলাও করেছেন, কিন্তু তেমন কোনো ক্ষতি সাধন করতে পারেননি। দিন শেষে কি হলো? এই যে নিরীহ মানুষগুলো মারা গেল ইসরায়েলে এবং ইরানে, তারা কি ফেরত আসবে? আপনাদের রাজনৈতিক বলয় শক্তিশালী করার জন্য, আপনাদের স্বার্থ রক্ষার জন্য আপনারা অন্য মানুষকে, কত মানুষকে বলে দিচ্ছেন। এই হামলার আরেকটা কারণ ছিল ফিলিস্তিন ইস্যুটাকে তারা একবারে পুরো বিশ্ববাসীর নজর থেকে সরিয়ে ফেলছে একবারে। দেখেন, আমরা সবসময় এখন ইরান এবং ইসরায়েল নিয়ে কথা বলছি, কিন্তু গাজা ও ফিলিস্তিনের বিষয়ে কিন্তু কথা বলছি না। কারণ আমরা এখন যেটা ঘটছে আমরা সেটা নিয়ে কথা বলছি। তারা কিন্তু পুরোপুরি বিশ্বের নজরের বাইরে নিয়ে গেছে ফিলিস্তিনের গাজা ইস্যুটা। সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই। এখানে আরো কিছু বিষয় ইনক্লুড করা দরকার। বিষয়টি হচ্ছে আমাদের দেশের তথাকথিত আলেম সমাজ যখনই কোনো সংঘাত আসে তখনই তারা মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংসের বা কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে তার অনেক আলামত তিনি বলে গেছেন। সেগুলো আমরা সবকিছুই বিশ্বাস করি।
মুসলিম হিসেবে। এখন বিষয়টা হচ্ছে প্রতিটা ইস্যু, প্রতিটা ঘটনা কি যদি আপনি বলেন যে দাজ্জাল এসে গেছে, সেটা পৃথিবীর সময় খুব অল্প। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছিলেন যে কিয়ামতের সময় খুব সন্নিকটে, তিনি সেটা বলে গেছেন। এখন সেই সন্নিকটের সময় এখন যদি আপনি ধরেন যে ইরান মার খাবে, পতন ঘটবে, পাকিস্তানের পতন ঘটবে, তুরস্কের পতন ঘটবে, মুসলিমদের পতন ঘটবে, তারপর ইমাম মাহাদি আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালকে ধ্বংস করবেন, ইসলাম পুনঃপ্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এগুলো সবই আমরা বিশ্বাস করি, যেহেতু ধর্মীয় সে আছে, সব কিছুই আমরা বিশ্বাস করি। এখন প্রতিটা ইস্যুকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন, তাহলে এখন বর্তমান বিশ্বে পৃথিবীতে যে মুসলিম ভাই বোন রয়েছেন, মুসলিম মানুষ রয়েছেন, তারা কি করবেন? তারা কি এখন আত্মসমর্পণ করবেন যে ইসরায়েলের সাথে পারবো না, আমরা ন্যায়ের পথে লড়াই করতে পারবো না, কারণ আমরা হারবো? আমরা কি এখন হাত গুটিয়ে বসে থাকবে? তারা কি টেকনোলজি ব্যবহার করা বন্ধ করে দেবে? আপনারা যেটা করছেন, আপনাদের যেটা করা উচিত, আপনারা সেটা বিপরীত করছেন। টেকনোলজিতে বিভিন্ন জাতি, বিভিন্ন সভ্যতা কতটা আগাই গেছে, কিন্তু আপনার এই যে বারবার কথাটা বলছেন যে মুসলিমদের অবস্থা করুণ হবে, তারপরে আসবে, তারপরে যেটা বলছেন, এটা তো 100% সত্য ভবিষ্যৎবাণী। সেই সময়টা যে এই সময়, সেটা আপনি কিভাবে বলতে পারেন? এর মানে কি আপনি মোটিভেট করা রাইখা আপনি উল্টা তাদের মনস্তাত্ত্বিক আপনি হতাশ করতেছেন? পুরো হতাশ করতেছেন না। আপনি যদি আগেই বলেন যে একবারে হেরে গেছে, তাহলে কোন লক্ষ্যে এরা আগাবে? আপনি তো আগেই রেজাল্ট দিয়ে দিলেন। এই সময়টা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে বলছেন যে কিয়ামত খুব সন্নিকটে। এই সময়টাই যে সেই সময়টা, এখনই দাজ্জাল চলে আসছে, আপনাদের এই রকম কথাবার্তা বলার কারণে মানুষ যেটা আগাবে, সেটা সে সেই লক্ষ্যে আগাতে পারবে না, কারণ সে ধরেই নিয়েছে তার ধ্বংস অনিবার্য। দাজ্জাল আসছে তাকে ধ্বংস করতে, এবং ধ্বংস অনিবার্য। সে প্রতিহত বা বর্তমান সময়কে আমাদের কি করা উচিত, কি করণীয়, টেকনোলজি নিয়ে কি করা উচিত, এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের কি কাজ করা উচিত, সেই লক্ষ্যটাই তারা ভুলে গেছে। তারা এটাই বিশ্বাস করছে যে আমাদের মার খাওয়ার সময়। পাকিস্তান ভারতের সংঘাতের সময় বিভিন্ন বিষয় শুনেছি, তারপর ইরান ইসরায়েল সংঘাতে অনেক কিছু শুনেছি। একটা জাতিকে উপরে ওঠাতে না পারেন, তাদের মানসিক যে শক্তিটা, সেটার খর্ব বা ধ্বংস করেন না, সেটা ধ্বংস করেন না। আপনি যদি জানেনই আপনার পতন নিশ্চিত, তাহলে আপনি লড়াই করার মানসিকতা কোথায় পাবেন? পুরো পৃথিবী আগাই যাচ্ছে, আপনি কি পেছাই থাকবেন যে আপনার সময় তো শেষ, আপনাকে তো মাইরেই ফেলবে? এই ধরনের মানসিকতা থেকে যতদিন আমরা বের হতে না পারবো, ততদিন আমাদের একই অবস্থায় থাকবে। উপরে কোনো সিঁড়িতে ওঠা আমাদের সম্ভব না। এতে বহির্বিশ্ব থেকে, আধুনিক সময় থেকে মানুষকে আপনারা অন্যদিকে মোটিভেট করতেছেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। এখন কি আল্লাহর সাহায্যের জন্য আপনি তাকাই থাকবেন? আপনার হাত পা আল্লাহ দিছে কেন? আপনার চোখ দিছে কেন? আল্লাহ পাক আপনাকে রিজিক দেবেন, কাজটা তো আপনার করতে হবে। আপনি কাজ না করলে কি আল্লাহ রিজিক পাবেন? এখন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে পৃথিবীতে পাঠাইছে। এখন
আমরা শুধু দাজ্জাল আসার আতঙ্কে বসে থাকবো আমাদের কাজ কাম ফেলাই দিয়ে? আজকে এই পর্যন্তই। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম।